হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরকে ব্লগ এন্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার তোমার জন্য নতুন একটা বিহাইন্ড দ্য সিনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কোনো ইন্ট্রো দেবো না, কিছু দেবো না, ডাইরেক্ট তোমাদের ব্লগের মাধ্যমে পুরোটা আমি দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। চলো যাওয়া যাক লোকেশনে। আজকে শ্যুটটা হচ্ছে তোমার একটা আগমনের শ্যুট, সেই সম্বন্ধে আমি পুরো বিটিএসটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখে অবশ্যই জানিও যে কীরকম লাগলো তোমাদের ভিডিওটা। অনেক দিন ধরে ব্লগ স্টাইলে ভিডিও দেওয়া হয়নি, তো আজকে পুরোটাই তোমাদেরকে ব্লগ স্টাইলে দেবো। আর এই দিকে দেখো, আমি এদিকে আমার তোমার এদিকে সব বক্স এখানে তোমার নিয়ে নিয়েছি, তোমার রিফ্লেক্টার, আর এইদিকে এলসি আছে, সব স্ট্যান্ডের ব্যাগ আছে, ক্যামেরা ব্যাগ এখানে আছে, আর আমি এখানে আছি। এই চললাম। আমাদের শ্যুটটা আছে নগরীতে, ওয়েদার খুবই খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছে অনেকক্ষণ ধরেই। কী হবে জানি না, আশা করি চেষ্টা করব ভালোভাবে করার। আগের দিনেও একটা শ্যুট করেছিলাম, সেদিনকেও এরকম ওয়েদারে হয়ে গেছিলো, নিচে এসে বৃষ্টি পড়তে লেগে গেছিলো। আজকে দেখি কতদূর কী করতে পারছি। এখন জিরি পড়তে লেগেছে, লোকেশনে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এসেছি মেকআপ আর্টিস্টের বাড়ি, একদম গ্রাম্য এলাকা। আর ওয়েদারটা দেখো, একদম মেঘ করে রয়েছে, কী হবে জানি না, তো দেখা যাক কী হয়। আমি চলে যাওয়ার পরে মেকআপ আর্টিস্টের বাড়িতে দেখলাম যে মেকআপ আর্টিস্ট সমস্ত কিছু রেডি করে ফেলেছে, শুধু আলতা পরানোটা বাকি ছিল। তো সেটাও কমপ্লিট করে নেওয়ার পরে বললাম যে মেঘ করে রয়েছে, তাহলে চলো আগে আউটডোরে যেগুলো দূরে করব সেগুলো আগে সেরে চলে আসি। যেহেতু মেকআপ আর্টিস্টের বাড়ি থেকে কাশফুলটা অনেকটাই দূরে ছিল, অনেকটা মানে কি এই ওয়েদারের মধ্যে, খারাপ ওয়েদারের মধ্যে সেটা অনেকটাই ছিল। এবার তারপরে তোমার কাশফুলের ওখানে নিয়ে গিয়ে আমি কিছু পদ্মফুলের সাথে ক্লোজ শট, কিছু এক্সট্রিম ক্লোজ, কিছু তোমার হোয়াইট শট, সব কিছুই নিয়ে নিচ্ছিলাম। আর পদ্মফুল নিয়ে ফার্স্টে পদ্মফুল এবং কলকা যেগুলো হাতে করেছে সেগুলো সমস্ত কিছু নিয়ে ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম। আর একটা এখানেই দেখছিলাম ভাই কটা খেলছিল, ওদেরকেই বললাম যে খানিক লাইটটা বাবু ধরে দিবি। ওরা বললো বেশ ঠিক আছে, হ্যাঁ দাদা ধরে দেবো, দাও ধরে দিচ্ছি। ওদেরকে দিয়ে বললাম খানিক আমাকে হেল্প করে দে, তাহলে সুবিধা হয়। ওরাও খানিক করে দিল। ওরাও দেখছিল যে ক্যামেরাতে কীভাবে কি শ্যুট করছি না করছি। এবার তারপরে আমি কিছু কাশফুলের সাথে নিয়ে নেওয়ার পরে সামনেই দেখলাম যে ধানের ক্ষেত রয়েছে বিশাল বড়, আর সেখানেও কিছু নিয়ে নেওয়া যাবে। তো ফার্স্টে ওই তোমার সমস্ত কিছু এই ক্ষেতে কিছু ক্লিপ নিয়ে নিলাম। এবার প্রথমে ভিডিও ক্লিপগুলো আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি নিয়ে নিতে পারি। এবার ফার্স্টে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম। আর কি ইউজ করছি সেটা তোমাদেরকে বলে দিই। আমি ইউজ করছিলাম নিকন ZF উইথ 50mm। আর লাইটটা যেটা দেখছো সেটা PL500R, এলসির মতনই সেম যেই লাইটটা হয় সেই লাইটটা, যাতে শ্যাডোগুলো যেগুলো পড়ছিল সেই শ্যাডোগুলো যাতে না হয় সেই জন্য লাইটটা আমি দিচ্ছিলাম। কিছু জায়গায় লাইট নিচ্ছিলাম, আর কিছু জায়গায় লাইট ছাড়াই নিয়ে নিচ্ছিলাম। এবার ভিডিও ক্লিপ আপাতত এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি এখানে কিছু ছবি নিয়ে নিলাম। যেহেতু লোকেশনটা খুব সুন্দর ছিল আর ওয়েদারটা খারাপ ছিল বলে আমি আর সেই জায়গাতে সব বক্স লাগাইনি। যেহেতু মাঠ এলাকা, বৃষ্টি হট করে পড়তে লাগলে সব বক্স লাইট ফাইট সব ভিজে যাবে, আর ভিজে গেলে তো বিপদ একবারে, কি বলবো। তারপরে আমরা সামনে কিছুটা গিয়ে একটা ভাঙা বাড়ির মতন ছিল, সেখানে চলে গেলাম। সেখানে ফার্স্টে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে আমি ছবিগুলো নিতে লেগেছিলাম। এবার ওখানে প্রচণ্ড ধরো জঙ্গল টাইপের হয়ে গেছিলো, মশাও সেরকম খুব কামড়াচ্ছিল। মডেল তো খুবই কষ্ট করে করছিল। মডেল মানে কি, সে আমার বান্ধবী হয়, একসাথে আমরা কলেজে পড়তাম। এবার ওইখানে শ্যুট করতে মানে লোকেশনটা সুন্দর ছিল, তবে খুব সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো সেই জন্য মশাও ছিল প্রচুর, মানে আমাকেও কামড়াচ্ছিল, ওকেও কামড়াচ্ছিল। এবার কি এখানে ইউজ করছি দেখো, আমি এখানে যেরকম নিকন ZF ইউজ করছিলাম উইথ 50mm, তার সাথে গোডক্সের XT2 যে টিগারটা হয় সেটা ইউজ করছি, আর ফ্লাশ ইউজ করছি গোডক্সের V1, আর সব বক্স ইউজ করছি গোডক্সের ডিজিটেকের বিউটি যেই সব বক্সটা হয়, বিউটি ডিস্ক উইথ সব বক্স মানে যেটা হয় সেটা তোমার ইউজ করছি, যেটা আমি প্রত্যেকটা শ্যুটেই এখন ইউজ করি। ওটা ইউজ করছি উইথ গ্রিড।
আর তোমার আরেকটা কন্টিনিউয়াস লাইট দেখছো, আমি একটা ওয়ার্ম লাইট ক্রিয়েট করার জন্য ওটাই ইউজ করেছি। আর গ্রিডটা ইউজ করছি, দেখছিলাম যে লাইটটা অনেকটা ছড়িয়ে যাচ্ছিল, পরে গ্রিডটা ইউজ করেছি। তো চলো তোমরা আউটপুটগুলো দেখে নাও। আর সেটিংস সম্বন্ধে বলে দিই, আর সেদিনকে বেশিরভাগই সেটিংস তোমার 1/6 মানে 160 160 তোমার শাটার স্পিড ছিল, আর অ্যাপারচার তোর 1.8 আর আইএসও 100, আর ফ্ল্যাশের পাওয়ার 1/1 ইউজ করেছি অনেক সময়, আবার কিছু কিছু টাইমে তোমার 1/16 বা তোমার এরকম টাইপের ইউজ করেছি। ফ্ল্যাশের তো ধরো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ফ্ল্যাশের সেটিংস ছিল, এবার সেটা এক্সাক্ট মনে নাই। তো তোমরা ভিডিওটা দেখলে, ব্লগ স্টাইলেই করার চেষ্টা করেছি, তবে যখন আমি ফটোগুলো তুলছিলাম তখন ব্লগের করার মতন সেরকম কিছু ছিল না। মেকআপ আর্টিস্টকে দিয়ে দিয়েছিলাম, সে যতটা পেরেছে ভিডিও করেছে, আর যতটা আমি নিচে রেখে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের এই ব্লগ স্টাইলের বিহাইন্ড দ্য সিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি বিহাইন্ড দ্য সিনের বিটিএসগুলো যখন দেখিয়েছি তখন অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছি যে আমি কি কি গিয়ার ইউজ করেছি বা কিছু সব কিছু। আর আউটপুটটা তোমরা আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পাবে, ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে দেখতে পাবে, আমি লিঙ্কটা অবশ্যই নিচে দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে একবার চেক করে এসো। আর ভিডিওটা আর ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো কিছু যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও যে দাদা এটা বুঝতে পারছি না, আমি তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। এবং সেটিংসগুলো তোমাদেরকে আমি যখন ভিডিও বা ফটোগুলো দেখাচ্ছি তখনই দেখিয়ে দেবো। তো চলো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।